আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূর ও কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, কথা বলবো একজন দাঈ ইলাল্লাহ হিসাবে, একজন পথ প্রদর্শক হিসাবে একজন আলেমের ভূমিকা কিরূপ হওয়া উচিত, সেটা আমাদের প্রিয় শায়েখ হজরতুল আল্লাহ হজরত মাওলানা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকেই শেখা উচিত। যেমন ইতিপূর্বেই শায়েখ বিভিন্ন জায়গায়, যেমন রোহিঙ্গারা যখন বাংলাদেশে প্রথমে আসছিল তখনও তার ফাউন্ডেশন থেকে বিভিন্নভাবে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছে। এরপরে আমরা দেখলাম সিলেটে বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ওনার ফাউন্ডেশন থেকে। কথাগুলো বললাম এজন্যই, রিসেন্ট আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পেলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভাই, অনেক ভাই শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলা ভাইদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। কিন্তু এরপরও অনেক ভাই আমাদের এই দেশের ত্যাগের জন্য আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। এই দিকগুলো দেখে আমাদের প্রিয় রাহবার, আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তার সংগঠন থেকে, তার ফাউন্ডেশন থেকে অন্য অন্য খাতগুলো সংকুচিত করে তিনি চেষ্টা করেছেন তার আহত ভাইদের পাশে দাঁড়ানোর। আমরা দেখেছি, আমরা গণমাধ্যমের মাধ্যমে দেখেছি হুজুর আমাদের যে আহত ভাই আছে তাদের জন্য ইতিমধ্যে 5 কোটি টাকা ব্যয় করতে সক্ষম হয়েছে। হুজুর গতকালকে একটি ঘোষণা দিয়েছে যে ওনার আরো যেই সকল খাত আছে ওই খাতগুলো সংকুচিত করে আরো 5 কোটি টাকা, ইতিমধ্যে 10 কোটি টাকা এই আহত ভাইদের চিকিৎসার পেছনে ব্যয় করার একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিগত দিনে দেখেছি যে হুজুরের এই ফাউন্ডেশনকে একদল জাহেল, মূর্খ, ভণ্ড, মাজার পূজারী ওরা কিভাবে হুজুরের ফাউন্ডেশনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সেটা আমরা বিগত দিনেও দেখেছি। কিন্তু একজন নবীর ওয়ারিস হিসাবে, একজন রাসূলের ওয়ারিস হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার বাল্যকালে তিনি একটি ফাউন্ডেশন করেছিলেন, হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেছিলেন, এই সংগঠন থেকে মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছিলেন। তদ্রূপ আমরা দেখতে পেলাম শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর হুজুরের তার রাসূলের প্রতিচ্ছবি আমরা দেখতে পেলাম। একজন নায়েবে রাসূল, একজন দাঈ ইলাল্লাহ হিসাবে, একজন রাসূলের ওয়ারিস হিসাবে রাসূলের আদর্শ, রাসূলের আনুগত্য বাস্তবায়ন করার চেষ্টা করেছেন সমাজের মধ্যে। কিন্তু যারা আশেকে রাসূল সুন্নি বলে দাবি করে, কিন্তু তাদের মধ্যে আমরা এই ধরনের কোনো রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য বাস্তবায়ন আমরা দেখিনি। অথচ তাদের ফাঁকা বুলি ছুটে তারা তাদের গোটা জীবনে, তাদের বাস্তব জীবনে এই চিত্র ফুটে ওঠে না, রাসূলের আদর্শ ফুটে ওঠে না। অথচ তারা এই আহলে হক, আহলে সুন্নাত আল জামাতের আলেমদেরকে বিরোধিতা করতে তারা কোনো প্রকার দ্বিধাবোধ করে না। এ থেকেই স্পষ্ট হয় কারা পথভ্রষ্ট আর কারা সঠিক পথে আছে, কারা আহলে সুন্নাত আল জামাতের পথ আকীদা অনুসরণ করে, আর কারা মাঠে ময়দানে ফাঁকা বুলি ছড়ে কিন্তু আসলে তাদের বাস্তব জীবনে, তাদের গোটা জীবনেই রাসূলের কোনো আদর্শই ফুটে ওঠে না। প্রিয় দর্শক, এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাগণ হচ্ছে রাসূলগণের ওয়ারিস। সুতরাং রাসূলের আদর্শ থাকবে একজন আলেমের মধ্যে। একজন আলেম রাসূলের গোটা জীবনকে তার জীবনের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা দেখি যারাই নিজেকে সুন্নি দাবি করে কিন্তু গোটা জীবনে কোনো সুন্নিয়তের কোনো প্রমাণই নাই, গোটা জীবনে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে তাদের কোনো জীবনের কোনো সাদৃশ্য নেই, কিন্তু তারা নিজেরা আশিকে রাসূল দাবি করে। সুতরাং এ থেকে স্পষ্ট হয় কারা প্রকৃত সুন্নিয়ত, কারা প্রকৃত আহলে সুন্নাত আল জামাত, আর কারা পথভ্রষ্ট। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। বিভিন্ন সামাজিক সংগঠন করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা উচিত। বিশেষ করে যুবক সমাজের এই ধরনের আইডলকে আমাদের জীবনের আইডল হিসাবে গ্রহণ করা উচিত। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।